হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। অনেকে কানাডা যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন অনেকেই জানেন না। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সবকিছুই আপনাদের জানিয়ে দেব। আর হ্যাঁ, দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে দ্রুত চলে যাবে। চলুন কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। বর্তমান সময়ে আমরা অনেকেই অনেক দেশে কাজের জন্য যেতে চাই, কিন্তু কিভাবে যাব অনেকেই আমরা জানি না। কানাডার ভিসা কবে ছাড়বে, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, সব থাকছে আজকে এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। কানাডায় সরাসরি আসার কোন সুযোগ নাই। অনেকে রকমটা মনে করে থাকে যে কানাডায় গিয়ে কাজ খুঁজে নিবে। এটা আসলে ভুল ধারণা। চাকরির উদ্দেশ্যে কানাডায় গেলে অবশ্যই তার কানাডা ওয়ার্ক পারমিট ভিসা লাগবে। আর এর ধরনের ভিসা এমনি দেয় না। কোম্পানি যখন নিজের দেশে যোগ্য লোক খুঁজে পায় না, তখন বিদেশ থেকে সার্কুলার প্রকাশ করার মাধ্যমে লোক নিয়ে থাকে। বিভিন্ন চাকরির ওয়েবসাইট থেকে কোম্পানি লোক নিয়োগ দিয়ে থাকে। সেখানে প্রথমে তারা বিজ্ঞাপন দেবে, তারপর অনলাইনে ইন্টারভিউ নেয়ার মাধ্যমে প্রাথমিক যোগ্যতা যাচাই করে নিশ্চিত করে থাকে। এ ধরনের চাকরির বিজ্ঞাপন www.indeed.com ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে। এছাড়া আপনি যদি গুগলে LMIA লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লিখে সার্চ দিলে এ ধরনের চাকরিগুলো খুঁজে পাবেন। কোম্পানি আপনাকে যোগ্য মনে করলে LMIA ইস্যু করবে। যখন আপনি সরকার থেকে LMIA এবং কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন, তখনই আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা করতে যে যে কাগজপত্র লাগে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শিক্ষার সনদপত্র, কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র, পাসপোর্ট, ভিসা আবেদন ফর্ম, মেডিকেলের রিপোর্ট, করোনা টিকা সনদ, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, চাকরির অফার লেটার, LMIA কপি, বয়স 45 বছরের নিচে, জন্ম নিবন্ধন, ভিসা আবেদন ফি, জাতীয় পরিচয়ের পত্র, ভাষা দক্ষতার সার্টিফিকেট। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম দেখে নেওয়া যাক। ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় ডকুমেন্ট হলো LMIA নম্বর। কানাডা কোম্পানি ও সরকার কর্তৃক এ ধরনের ডকুমেন্ট প্রদান করা হয়। এটা পেতে হলে অবশ্যই অনলাইনে একা নামের বিভিন্ন ওয়েবসাইটে জবের জন্য আবেদন করতে হবে এবং অনুমোদন নিতে হবে। এরপর আপনি কানাডার ভিসা প্রসেসিং করতে পারবেন। LMIA অনুমোদন পাওয়ার পর আপনাকে কানাডা ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। সঠিকভাবে ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। এই কাজটি অনলাইনেও করা যায়। আপনি একজন অভিজ্ঞ মানুষের সহায়তা নেবেন, এতে কোন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এজেন্সি থেকে সাবধান থাকবেন। অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে। কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাইলে আনুমানিক খরচ পড়বে প্রায় 10 থেকে 20 লাখ টাকা। এর মধ্যে সরকারি কিংবা বেসরকারি ওয়ার্ক পারমিট ভিসা ফি, বিমান ভাড়া, মেডিকেল টেস্ট খরচ এবং ভিসা আবেদন ফি অন্তর্ভুক্ত রয়েছে। ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে। ভিসার মেয়াদের উপর নির্ভর করে খরচ কম বেশি হতে পারে। এটা একটা আনুমানিক হিসাব। সঠিক তথ্য পেতে অভিজ্ঞ মানুষের সহায়তা নিন। কানাডায় বিভিন্ন দেশ থেকে অভিবাসী হিসেবে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ মানুষ আসে। এদের মধ্যে কেউ পার্মানেন্ট ভিসা নিয়ে আসে, কেউ চাকরি করার উদ্দেশ্যে কিংবা পড়াশোনার উদ্দেশ্যে এই দেশে এসে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে থেকে যান। স্বপ্নের এই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে কয়েক বছর কাজ করলে আপনি খুব সহজেই নাগরিকত্ব লাভ করতে পারবেন। যারা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশে আসতে চান, তাদের বেশিরভাগ মানুষ ভিতরে এবং বাইরে থাকা বিভিন্ন দালাল কিংবা এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে থাকে। আজকের এই লেখা পড়লে আর কোন লোক দ্বারা প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কানাডা হলো উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থিত। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কানাডায় যাচ্ছে। অনেকেই কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণ করার উদ্দেশ্যে কানাডা যাওয়ার কথা ভাবতেছে। আবার কিছু শিক্ষার্থী রয়েছে উচ্চশিক্ষা অর্জন করার জন্য কানাডার স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা করার কথা ভাবতেছেন। কিন্তু বর্তমান সময়ে কানাডার ভিসা করতে কত টাকা খরচ হবে সেই তথ্য জানেন না। ভিসার ক্যাটাগরি অনুযায়ী খরচ কম বেশি হয়। বর্তমান কানাডায় কয়েকটি ধরনের ভিসা পাওয়া যায়। বাংলাদেশ থেকে কোন এজেন্সির মাধ্যমে অথবা দালালের মাধ্যমে কানাডার ভিসার আবেদন করতে পারবেন। আপনি এই পোস্ট পড়লে বর্তমান কানাডা ভিসার দাম কত সঠিক তথ্য জানতে পারবেন।
কানাডা ভিসার দাম কত? অনেকে বিভিন্ন উদ্দেশ্যে কানাডার ভিসা করে থাকেন। আপনি যদি ভ্রমণ করতে কানাডায় যান তাহলে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে, এবং অনেকেই কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা এবং কোম্পানির ভিসার জন্য আবেদন করে। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।